নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমন্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। জলকর বৃদ্ধি প্রসঙ্গে সাংসদ পরিমলের ভূমিকা নিয়ে প্রশ্ন সুস্মিতার। সাংবাদিক সম্মেলন ডেকে নানা প্রসঙ্গে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। শহীদ মঙ্গল পাণ্ডের ১৯৭তম জন্মবার্ষিকী পালিত শিলচরে। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির উদ্যোগে আয়োজিত হলো অনুষ্ঠান। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারসামবাসী। নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকায় স্থায়ী পুলিশ পোস্ট স্থাপনের দাবি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। জলকর বৃদ্ধিতে পৌরসভার সিদ্ধান্তে দিল্লি থেকে ফিরেই সাংসদ পরিমল শুক্লবৈদ্য পক্ষপাতিত্ব করার ভূমিকায় গভীর উদ্বেগ ব্যক্ত করে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি কদিন আগে শিলচরে এসে মন্ত্রী অশোক সিংঘল 4 মাসের মধ্যে হাইকোর্টের মামলার নিষ্পত্তি পরই হবে পৌর নির্বাচন মন্তব্যে স্থম্ভিত বলে জানান তিনি। বলেন, সরকারের একজন মন্ত্রী কিভাবে হাইকোর্টের রায় কবে হবে কি করে জানেন, প্রশ্ন তুললেন সুস্মিতা। এদিকে পৌর নির্বাচন স্থগিত রেখে এবং জনপৌরসেবার অবস্থা যাচাই না করে পৌরসভার একতরফা অনৈতিকভাবে কর বৃদ্ধির পক্ষে সাংসদ পরিমলের পক্ষপাতিত্বের পেছনে অন্য রহস্যও রয়েছে বলেও সন্দেহ ব্যক্ত করেন তিনি। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে 4 বছর থেকে শিলচর পৌরসভার নির্বাচন স্থগিত রাখার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন নেত্রী সুস্মিতা। তিনি বলেন, পৌর নির্বাচন হলে জনগণের আবেগের বহিঃপ্রকাশ হবে। আজ করতে পেরেই ভীত বিজেপি, তাই নির্বাচন আয়োজনে বিলম্ব করা হচ্ছে। এদিকে কোনো পৌর বোর্ড ছাড়াই দফায় দফায় পৌরকর বৃদ্ধিতে সাংসদ পরিমলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দেন সুস্মিতা এবং বর্তমানে পৌরসভার পরিষেবা ও পৌর এলাকার এখনো অবস্থা সত্ত্বেও কি কারণে স্থগিত রাখা হয়েছে পৌর নির্বাচন, প্রশ্ন তার। কিছুদিন আগে মাননীয় মন্ত্রী অশোক সিংঘল বরাকে এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্টে যে কেসটা চলছে কর্পোরেশন নিয়ে সেই কেসটা শেষ হয়ে যাবে এবং পৌরসভার নির্বাচনের একটা সমাধান আসবে। আমার প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীকে, যে হাইকোর্টে কেস কখন শেষ হবে আর কতদিন চলবে এটা একজন সরকারের মন্ত্রী কিভাবে ঘোষণা করতে পারে? এটা তো হাইকোর্ট জানে হাইকোর্ট কি করবে। সো আমি প্রশ্ন করছি, ইট ইজ আ কোয়েশ্চেন নট অ্যান অ্যালিগেশন, দ্যাট এই কেসটা কি বিজেপির মন্ত্রীরা বা নেতারাই করিয়েছেন শিলচর পৌর কর্পোরেশনের ইলেকশন আটকাবার জন্য, যে আপনারাই বলে দিচ্ছেন যে কখন কেসটা শেষ হবে? 2 নম্বর কথা আমি বলতে চাই, শিলচর শহরটা শুধু শিলচর বাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছাড়বাসী। আজকে ধলাই, বরকলা, উধারবন, লক্ষ্মীপুর, সুনাই থেকে মানুষ শিলচর শহরে আসে, কাজের জন্যই হোক, ওদের ছেলেমেয়ের শিক্ষার জন্যে হোক। শিলচর শহরটা সমস্ত কাছাড় জেলার, কিন্তু এই ঐতিহ্যময় শহরের যে পৌর এলাকার অবস্থা এবং মিউনিসিপ্যাল সার্ভিসেস যে অবস্থা দাঁড়িয়েছে, আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী অশোক সিংঘলকে, যে কর্পোরেশনকে আমরা ওয়েলকাম করেছি, কর্পোরেশন যখন হবে তখন হবে, কিন্তু আইনিভাবে আজ পর্যন্ত 28টা ওয়ার্ডে বোর্ডের ইলেকশন করানোর জন্যে কোন আইনি বাধা রয়েছে আমাদের জানা। আমি যতটুকু আইন চিনি বা বুঝি, there is absolutely no legal bar for the Assam government to hold an election for 28 wards of board, not corporation. শুক্রবার সকাল ঘুঙ্গুর বাইপাসের শহীদ মঙ্গল পাণ্ডে চৌরঙ্গিয়ে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বীর মঙ্গল পাণ্ডের ১৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির উদ্যোগে এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সকাল 8টায় জন্মবার্ষিকী পালন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত প্রদেশের ইনচার্জ পূর্ণচন্দ্র মণ্ডল, মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী,
কার্যকরী সভাপতি মানব সিং, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুর্মী, সহসভাপতি যথাক্রমে সুবচন গোয়ালা, কাঞ্চন নুনিয়া, হিমাদ্রি দেব, রামনারায়ণ নুনিয়া প্রমুখ। উল্লেখ্য যে বিগত 2 বছর ধরে মঙ্গল পাণ্ডে চৌরঙ্গিতে বীর শহীদ মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সেই ক্রমে এবারও নতুন কমিটির উদ্যোগে জন্মবার্ষিকী পালন কর্মসূচির আয়োজন হয়। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলেই শহীদ মঙ্গল পাণ্ডের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপন কমিটির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী ও উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্তের ইনচার্জ পূর্ণচন্দ্র মণ্ডল উপস্থিতদের সম্মুখে নিজ নিজ বক্তব্যের মাধ্যমে শহীদ মঙ্গল পাণ্ডের জীবনী নিয়ে আলোকপাত করেন। 27 अंग्रेजी में भारतवर्ष का पहला स्वाधीनता संग्राम में श्री मंगल पांडे जी के जन्म बलिया में हुआ था। आज उनका 197वां जन्मदिन मनाया जा रहा है। आज हम लोग यहाँ उनका जो मूर्ति स्थापना चौक है आरसी पॉइंट के पहले बाईपास में हम लोग यहाँ आकर के उनको श्रद्धा निवेदन किए और उनको यादगार हम लोग कर रहे हैं कि वो अमर रहें, वो हमारे दिल में, हमारे समाज में और पूरा हिंदुस्तान में उनका नाम सब समय जागृत रहे। और हम लोग आज उनको श्रद्धा अर्पण करके हम लोग एक छोटा सा यहाँ कार्यक्रम किए। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী, আতঙ্কে দিন যাপন করছেন। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এলাকায় স্থায়ী বর্ডার আউট পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। কাছাড় জেলার দক্ষিণ পূর্ব প্রান্ত মণিপুর মিজোরাম রাজ্য সীমান্তবর্তী ধলাইর কচুদরম থানার চেকারচাম, জোরখাল, স্মিতনগর, মেটনাতল ও ধোলাখাল প্রভৃতি গ্রামবাসী নিরাপত্তায় একটি স্থায়ী বিওপি স্থাপনের দাবি জানিয়ে শুক্রবার এক প্রতিনিধি দল জেলাশাসক রোহন কুমার ঝায়ের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করেন। এদিন স্মারকপত্র প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বনাথ বর্মন ও রোশন রায় বলেন, গতকাল 2 শতাধিক পরিবার রাতভর অনিদ্রায় কেটেছেন। আজ প্রায় কয়েক মাস থেকে অপরিচিতি উপজাতি সম্প্রদায়ের 10 থেকে 12 জনের একটি দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে প্রায়ই রাতের বেলা এই গ্রামগুলিতে ঘোরাফেরা করেন। এর ফলে তারা ছেলে মেয়ে ও মা বোনদের নিয়ে অনেক আতঙ্কে দিন যাপন করছেন। তারা বলেন, আগেও এলাকায় উগ্রপন্থীর উপদ্রব ছিল, নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছিল এবং প্রচুর অস্ত্রশস্ত্র লুটপাট হয়। তাছাড়া প্রায় সময় গ্রামে ঢুকে বলপূর্বক চাঁদা দাবি ও আদায় করেছে এবং হাঁস, মুরগি, ছাগল, শূকর ইত্যাদি ইচ্ছেমতো নিয়ে যায়। তাদের বাধা দিলে প্রাণে মারার হুমকি দিত। অতিশয় দুঃখের বিষয় যে 2003 সালের 31 মার্চ চেকারচাম ও মেটনাতল গ্রামের 90টি ঘরবাড়ি অগ্নিসংযোগ করে সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছিল এবং উভয় গ্রামের ডিমাসা সম্প্রদায়ের 28 জন নিরীহ লোককে হত্যা করেছিল, যার ফলে 90টি ডিমাসা পরিবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ঘরছাড়া হয়েছিলেন। আজ পর্যন্ত সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ বা সহায়তা দেওয়া হয়নি। আজ প্রায় 12 বছর চেকারচাম গ্রামে থাকা 15 এপিআইআর ক্যাম্প লুটপাট করে ক্যাম্পের সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিয়ে যায়। এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই স্থায়ী বিওপি স্থাপনের দাবি জানান। আমার নাম তো বিশ্বনাথ বর্মন স্যার। আমরা তো এখানে আইসি, আমরা প্রায় কত 2-4 দিনের ভিতরে বহুত গোলাগুলি, মানে একদিন রাস্তায় গুলি মারে, তো এরপরে 2 দিন পরে আবার এখানে ওই যে আর্মি সিআরপি গিয়া পুলিশ গিয়া মানুষ মারামারি করতে, এর কারণে বই করিয়া এই ভুবন পাড়ার ওদিকে তাকে 2-2.5 ঘন্টা লাগে, মানে মণিপুরের ওদিকে তাকে উগ্রপন্থীরা আইতে, তো ওইদিকে আইয়া অ্যাটাক করবো। কালকেও সারা রাত, মানে রাত্রে কেউ আর করে ঘুমাইতে পারছে না, সারা রাত জাগিয়া জঙ্গলে পারে ওরকম। তো ওইটাই লাগি মানে দিছে যেমন স্থায়ী ক্যাম্প যাতে আমরা এখানে দেওয়া হয়। আগে থাকি আমরা 2003-তে যে আমরা মার ডিমাসা জাতিডাঙ্গা, তখন একটা বিউটি ক্যাম্প দেওয়া হয়েছিল, এটারেও মানে লুটিয়া ফুটিয়া লইয়া গেছে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা,
এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক, মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ কৃষ্ণপুরে বাইপাস সড়কের পয়েন্ট এলাকায় জোর করে জমি জবরদখলের অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বরভুইয়া অভিযোগ করে বলেন, তার ঘরের সামনেই বাইপাস সড়কের লাগোয়া 6 কাঠা জমি জবরদখল করে রেখেছেন প্রতিবেশী মুকুল উদ্দিন বরভুইয়া, আব্দুল মনাফ বরভুইয়া, বাবুল উদ্দিন বরভুইয়া, রাজানমণি বরভুইয়া, রানামণি বরভুইয়া, আবেদ আহমেদ বরভুইয়া সহ অন্যান্যরা। এদের পেছনে জমি মাফিয়াদের হাত রয়েছে। তার বাড়ির সামনে 3টি দোকানঘর রয়েছে। দোকানঘরের সামনে জবরদখল করে বসেছেন অভিযুক্তরা। জবরদখলের ফলে ভাড়াটেরা দোকান খুলতে পারছেন না। তার নিজের নামে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সম্প্রতি জমি জবরদখলের পর আইনের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সেটেলমেন্টের আধিকারিক ও কর্মীরা পুলিশের সহযোগে এসে জমিটিতে মাপজোক করে যান। আক্তার হোসেন স্পষ্ট ভাষায় জানান, জমির উপযুক্ত নথিপত্র হিসেবে প্রকৃত মালিক জায়গা পাবেন, কিন্তু যেভাবে ভূমাফিয়ারা সক্রিয় হয়ে তার জমি হড়প করার চেষ্টা করেছেন, এ নিয়ে কাছাড় জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভূমাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি আদালতে ন্যায় বিচারের মাধ্যমে নিজের জমি ফিরিয়ে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একটা জিনিস আবেদন জানাইতাম চাইয়া যে দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসের সামনে যে আমার 3টা দোকান আছে, দোকান থাকাকালীন অবস্থায় দোকানও ভাড়া দেওয়া আছে, প্লাস তার এগ্রিমেন্ট আছে। দোকানও 3টা পার্টস আছে, পার্টসের দোকানও মাল আছে। প্রায় দৈর্ঘ্য আমি ভাড়া দিবার 1 বছর হয়ে গেছে। কারণ ভাড়া থাকাকালীন অবস্থায় অন্য পার্টি, বিরোধী পার্টিয়ে আমার জায়গাটায় জোর জবরদস্তিভাবে দখল দিলেছে। দখল করিয়া তারা কি করে, তারা মানে আর কি 1 মাস পরে পরে বায়না করে। এক পার্টির কাছে বায়না করছে 40 লক্ষ টাকা, আর এক পার্টির কাছে বায়না করছে 24 লক্ষ টাকা, আর এক পার্টির কাছে বায়না করছে তারা কত। কিন্তু তারাও নিরীহ মানুষ, আমরাও নিরীহ মানুষ, কিন্তু আমরা দয় দরবার কিচ্ছু চাই না। আমরা এইটাও যে মিডিয়ার মাধ্যমে যে আপনারা জানাই আর যে কাগজপত্রে ডয় ডকুমেন্টে জায়গা জমি আমার যদি ডকুমেন্ট থাকিয়া থাকে, তাইলেতে আমি মিডিয়ার মাধ্যমে এইটা জানাই আর যে সমস্ত আসামবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আমার লিগেল যদি ডকুমেন্ট হইয়া থাকে, আমি আইনের আশ্রয় লইছি, যাতে আইনে আমি আমার ডকুমেন্টের অনুযায়ী আমি আমার জমিটা পাইতাম।
আমি কেস করছি, কেস করার পরে 145 হয়েছে। 145টা কিনা আমি মনে করো এসপি সেটেলমেন্ট অফিসার এইসব মানে আর কি লইয়া তারপরে আমি আমার জায়গাটা 6 কাটা মাপ দিয়া আমি আমার রিপোর্ট ফাটাই দিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে গত 4 দিন ধরে নিখোঁজ আমরাঘাট এলাকার এক পৌরা। শেষ পর্যন্ত কচুদরম থানায় নিখোঁজ মামলা দায়ের করে মায়ের উদ্ধারের জন্য পুলিশের কাছে কাতর আর্জি জানান ছেলে। বৃহস্পতিবার ছেলে পরিতোষ দাস কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত মামলায় উল্লেখ করেন গত বুধবার অনুমানিক সকাল 7:30টা নাগাদ বাড়িতে কিছু না বলে বছর 64 বৃদ্ধা মা জ্যোৎস্না রানী দাস বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু বিকেল অবধি আর বাড়ি ফিরে আসেননি। পরে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় পরিজনের বাড়িতে অনেক খোঁজ খবর করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিন তিনি নিখোঁজ মামলা দায়ের করে পুলিশের কাছে মাকে উদ্ধারের কাতর আর্জি জানান। এন্ডোমেডার সাব ডাইরেক্ট সেলস এজেন্সি ও তার সাবস্ট্রি অ্যাসোসিয়েটসের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, এমনটাই দাবি করলেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের সেবায় কাজ করে যাচ্ছে। এন্ডোমেডার সাব ডাইরেক্ট সেলস এজেন্ট সুরজিৎ ঘোষ একথা জানিয়েছেন। শুক্রবার শিলচর হাসপাতাল রোডে থাকা এন্ডোমেডার সাব ডাইরেক্ট সেলস এজেন্সি শ্রী অ্যাসোসিয়েটসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সুরজিৎ ঘোষ জানান, গ্রাহকদের বিভিন্ন ঋণ পাওয়ার সুবিধা ও পরামর্শ প্রদান করা যাচ্ছে। এন্ডোমেডা বা তার সাব ডাইরেক্ট সেলস শ্রী অ্যাসোসিয়েটসের সরাসরি ঋণ প্রদান করার কোনো অধিকার নেই। ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো একমাত্র গ্রাহকদের যোগ্যতা অনুযায়ী ঋণ প্রদান করে থাকেন। এদিন সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার সৌমেন চৌধুরী বলেন, এন্ডোমেডা ও তার সাব ডাইরেক্ট সেলস শ্রী অ্যাসোসিয়েট সরকারি নিয়ম মেনেই কাজ করেছে, কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য স্থানীয় সংবাদপত্রে অপপ্রচার চালানো হয়েছে। এর জন্য দুজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজকে আমাদের এন্ডোমেডা সাব ডিএসএ অফিসের শ্রী অ্যাসোসিয়েটসের আমি প্রোপাইটার শ্রী সুরজিৎ ঘোষ আজকের প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 1 জুলাই কিছু পত্রিকাতে আমাদের বিষয়ে কিছু মানে নিউজ বেরিয়েছিল যা একদম ভিত্তিহীন এবং যা একদম কোনো মন্তব্য আমি এই ব্যাপারে করতে চাইছি না। কিছু দুষ্টচক্রে আছে যার পেছনে এরা করেছে তাদের কুমন্তব্য নিয়ে, এবং আমি আজকের এই কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিতে চাই এন্ডোমেডা সাব ডিএসএ অফিস শ্রী অ্যাসোসিয়েট নিজে কোনো লোন দেওয়ার মতো কোনো কাজ করে না। আমি শ্রী অ্যাসোসিয়েটসের আইনি পরামর্শদাতা সৌমেন চৌধুরী, সঙ্গে আছে আমার জুনিয়র প্রিয়াঙ্কা রায়। আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিগত কিছুদিন ধরে ইস্টার্ন ক্রনিকলস, যুবসংঘ এবং প্রান্তজ্যোতিতে বেশ কয়েকটা নিউজ বেরিয়েছে এই শ্রী অ্যাসোসিয়েটস এবং ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের বিরুদ্ধে। এখন কথা হলো যে পত্রিকার মাধ্যমে কি আমি যা খুশি মনে হয় আমি লিখে নিতে পারি? আমার হাতে কলম আছে বলেই কি আমি যা কিছুই লিখে দেব? কারণ মান সম্মান চিন্তা করব না, তার পিছনে কি রহস্য থাকতে পারে এই ধরনের সংবাদ পরিবেশনের পেছনে কি রহস্য আছে সেটা না দেখে কি এইভাবে সংবাদ পরিবেশন করা উচিত? আইন বলছে না। এখানে এডিটরদের, নিউজ পেপারের এডিটরদের বিশেষ ভূমিকা থাকে, কিন্তু আমার মনে হয় এডিটররা সেগুলো স্কিপ করে যান। যা আমরা দেখেছি এবং কাগজপত্র বা অডিও যা আছে আমরা খতিয়ে দেখেছি যে স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার সঙ্গিনী যে আছেন ওনাদের বিরুদ্ধে সত্যি কথা বলতে এক্সটর্শনের কেস সঙ্গে ক্রিমিনাল কনস্পিরেসি কেস খুব ভালোভাবেই বানানো যায়, এবং আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে এই ধরনের মোকদ্দমা রেডি আছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
জলকর বৃদ্ধি প্রসঙ্গে সাংসদ পরিমলের ভূমিকা নিয়ে প্রশ্ন সুস্মিতার। সাংবাদিক সম্মেলন ডেকে নানা প্রসঙ্গে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। শহীদ মঙ্গল পাণ্ডের 197তম জন্মবার্ষিকী পালিত শিলচরে শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা সমিতির উদ্যোগে আয়োজিত হলো অনুষ্ঠান। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারসামবাসী। নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকায় স্থায়ী পুলিশ পোস্ট স্থাপনের দাবি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।